বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন 12ই ফেব্রুয়ারি। কারণ 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন হয়নি, এদিন বাংলাদেশে গণভোট সম্পন্ন হয়েছে। যে গণভোটের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্রের নতুন এক কাঠামো হবে, যেখানে আসলে এমনটাই বলা হয়েছিল যে রাষ্ট্রের চাবি আপনাদের হাতে। ঠিক বাংলাদেশের জনগণ রাষ্ট্রের চাবি বুঝে শুনে বাংলাদেশের জনগণ ভোট দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রের নতুন এক কাঠামো হবে, যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে। কোন সরকার ক্ষমতায় গিয়ে ফেসিবাদ হওয়ার আর সুযোগ থাকবে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ব্যালেন্স থাকবে। একজন প্রধানমন্ত্রী টানা 10 বছরের বেশি ক্ষমতা থাকতে পারবে না সহ নানা সংস্কার রয়েছে। বাংলাদেশের যে সংসদে দুটি কক্ষ থাকবে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। নিম্ন কক্ষে 300 জন এবং সংরক্ষিত নারী আসনে 50 থেকে 100 করার প্রস্তাবনা রয়েছে। উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে এখানে আসলে সংসদ সদস্য থাকবে, উচ্চ কক্ষের প্রতিনিধি থাকবে। তার পাশাপাশি এবারে যে ভোট বা গণভোট হয়েছিল, গণভোটে উল্লেখযোগ্য যেটি ছিল বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মানুষকে সরানো, মানে ঢাকা শহরে যে চাপ তাকে সরানোর জন্য প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসাবে বাংলাদেশের 10টি বিভাগের উন্নীত করার যে প্রস্তাব ছিল সেটাও ছিল। মানে বাংলাদেশে প্রথমবারের মতো বিভাগের জন্য গণভোট হয়ে গেছে, যেখানে সারা দেশবাসীর সম্মতি দিয়েছে। বাংলাদেশে এই প্রথম 2টি বিভাগের জন্য পুরো দেশবাসীর মতামত নেওয়া হয়েছে, যেখানে সারা দেশের মানুষ সম্মতি দিয়েছে। যেই খানটাতে আসলে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া এবং ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জের মানুষের মাঝখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। সকল উৎসাহের মধ্য দিয়ে ভোট দিয়েছে। শুধু আমাদের এই যে 2টা অঞ্চল বললে পুরো দেশব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়েছে, যেখানে জয়যুক্ত হয়েছে। জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আর নতুন 2টি বিভাগ সৃষ্টিতে আর কোনো বাধা রইল না, যার ফলে কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর অঞ্চলে মানুষের মধ্যে ব্যাপক আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকাল সরকারের কাছে আমাদের কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুরের মানুষ অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা জানি যে আপনারা সবাই জানেন যে অল্প কিছুদিনের মধ্যে 2টি বিভাগের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন এবং আপনাদের মন্তব্য করে জানাতে বলবেন না। শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।